শুনেন, কই যান? আমার 1000 টাকা দিয়া যান। আসলে আমার কাছে তো বেশি টাকা নাই, এইখানে 700 টাকা আছে আর এখানে 50-60 টাকা আছে। তোমার 700 টাকা হইলে হইব? আমি তো একটা 3 পিস নিতে চাইছিলাম, 1000 টাকা। ও তোমরা এখানে? ভাইয়া তোমার না কইছিলাম আমার এক জোড়া জুতা লাগবো। ভাই, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই। তোর ভাবি একটা 3 পিস কিনবো, ওই টাকাই দিতে পারতাছি না, লাগবো 1000। এইখানে আছে 700 টাকা। আসলে আমি কি করবো কিছু বুঝতাছি না। আপনি এক কাম করেন, টাকাগুলি আমারে দেন। নে শফিক, টাকাটি তুই রাখ। এইটা তুমি কি করলা সুমনা? তুমি না কইলা তোমার 3 পিস পছন্দ হয়েছে, তুমি 3 পিস কিনবা, আর তুমি টাকাটা শফিকরে দিয়ে দিলা। টাকাটা আমার থেকে শফিকের বেশি দরকার ছিল। আমি তো মাইয়া মানুষ, বাড়িতেই থাকি, 2 দিন পরে কাপড় নিলেও কোনো সমস্যা নেই। তাছাড়া ও কি প্রতিদিন ওই পুরান জুতা পয়রা পয়রা কলেজে যাইব? আর গেলেও মান সম্মান কার যাইব? আপনার যাইব। সত্যি তোমার প্রশংসা না করলে আমি যে ঋণী হয়ে থাকবো। তুমি আমার বউ, এই জন্য আমি প্রশংসা করতেছি না। সত্যি তুমি একটা ভালো মাইয়া, ভালো মনের মানুষ, তোমার মধ্যে কোনো ঝামেলা নাই। দেখো, আমার ভাইটারে তুমি নিজের ভাইয়ের মতো ভালোবাসো, এই সংসারটারে নিজের মতো করে সাজায় রাখছো। যখন আমি বিয়ে করলাম, আমার এলাকার আশেপাশের মানুষগুলো আমারে কইতো, এই যে আসলাম বিয়ে করছো, দেখা যাইব তোমরা 2 ভাই কত মিলা থাকতে পারো। আমি না খুব কষ্ট পাইতাম, ভয়ও পাইতাম। আল্লাহ, আমার মা তো আমার ভাইটারে আমার হাতে উঠাই দিয়ে থুয়ে গেছে। এখন বিয়ের পর যদি আমার বউ আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, আমগো 2 ভাইরা যদি আলাদা কইরা দেয়, খুব ভয় পাইতাম। তবে আজকে বুক ফুলাইয়া কইবার মন চাইতাছে, এলাকার মানুষ যারা আমারে কইছিল তাদের চোখে আঙুল দিয়ে কইতে মন চাইতাছে, দেখ আমার বউ লক্ষ্মী বউ, আমার বউ আমার সংসারে সাজায় রাখছে। আমরা 2 ভাই এখনো এক আছি, ভালোবাসা কমবো তো দূরের কথা, আগের থেকে আরো বাইরে গেছে। এই কথাগুলা সাহস খালি না, একমাত্র তুমি আমারে দিছ। সত্যি তুমি আমার সংসারটারে জান্নাতের বাগান বানায় রাখছো। এইভাবেই ভালোবাসো সারা জীবন, আমাগো পাশে এইভাবেই থাইকো। যদি আমার জন্য কোনো সময় তুমি কষ্টও পাও, সব ভইলা তুমি আমার সাথেই থাইকো। আমি তোমারে সারা জীবন সুখে রাখবো। তুমি খালি আমার পরিবারটারে এইভাবে সাজায় রেখো।